দুঃসাহসিকভাবে ডাকাতি, মানে একদম প্ল্যান মাফিক ডাকাতি। রয়্যাল এনফিল্ড শোরুমে দুঃসাহসিক ডাকাতি। শোরুম তছনছ করার পর দুষ্কৃতীরা তাদের গতিবিধির প্রমাণ লোপাট করতে সিসিটিভির ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে পালালো। জানলা কেটে এখানে সিঁড়ি দিয়ে বানিয়ে সিঁড়ি দিয়ে উঠেছে, ভাবে চারদিক ভাঙা। এসে দেখে এই গেট ভাঙা, এই গেট ভাঙা, ওই গেট ভাঙা। তো তারপর দাসপুরের বেলিয়াঘাটায় রয়্যাল এনফিল্ড শোরুমে দুঃসাহসিক ডাকাতি। রাতের অন্ধকারে লোহার গ্রিল কেটে শোরুমে ঢুকে একের পর এক রুমের শক্ত দরজার মজবুত লক ভেঙে তছনছ করে দিল দুষ্কৃতীরা। শুধু তাই নয়, শোরুমের গুরুত্বপূর্ণ জিনিসপত্র নগদ বেশ কয়েক হাজার টাকা লুটপাটের পাশাপাশি দুষ্কৃতীদের গতিবিধির প্রমাণ মুছে দিতে সঙ্গে করে নিয়ে গেল সিসিটিভির ক্যামেরার হার্ড ডিস্কও। আজ 21শে আগস্ট সকালে শোরুম খুলতে এসে কী দেখা যায় সেই ঘটনাটি শোনাবো। তার আগে আরও চাঞ্চল্যকর বিষয়, এর আগেও এই শোরুমে চুরির চেষ্টা হয়েছিল। বারবার এমন ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নিরাপত্তার ঘাটতি কোথায়? দাসপুর ঘাটাল জুড়ে একের পর এক চুরি ডাকাতির ঘটনা ঘটছে, অথচ চোর দুষ্কৃতীরা ধরা পড়ছে না কেন? তাহলে কি পুলিশের নজর এড়িয়ে বারবার সক্রিয় হচ্ছে চোরের দল? এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ী মহলে। এবার পুলিশের তদন্তে কি উঠে আসে আর কবে ধরা পড়ে এই দুঃসাহসী ডাকাত দল, সেদিকেই তাকিয়ে সকলে। ব্যুরো রিপোর্ট, স্থানীয় সংবাদ। এই শাটারটা খুলি, এই শাটারটা খোলার সময় দেখলাম যে এই শোরুম এরকম লন্ডভন্ড হয়ে আছে। তো ওইদিকে দেখলাম, ওইদিক দেখলাম চারদিক খোলা হয়ে পড়ে আছে, সব দরজা টরজা ভাঙা। তো সাথে সাথে আমি আমাদের রাজপুর থানার ওসিকে ফোন করি। পরিমাণ ক্ষতি করেছে, ক্ষতির পরিমাণ আমি নিজেই বুঝতে পারছি না। প্রত্যেকটা চাবি, প্রত্যেকটা ডয়ারের লক ভাঙা, শাটারের লক ভাঙা, প্রত্যেকটা দরজার লক ভাঙা, প্রত্যেকটা দরজার ফ্রেমকে তোড়েছে, ভেঙেছে। সেলসের যে আমাদের হেল্প ডেস্ক আছে, ক্যাশ ডিস্ক আছে, তাকে ভেঙেছে। আমার ভিতরে যে শোরুমের অফিসের ভিতরে আলমারি ছিল, আলমারি ভেঙেছে। আমার ডয়ার ক্যাশ বাক্সের ডয়ার ভেঙে সমস্ত কিছু তছনছ করে যা ক্যাশ ছিল সব কিছু নিয়ে চলে গেছে। এমনকি আমাদের দুটো সিসিটিভির ক্যামেরা ছিল, সে দুটো সিসিটিভির ক্যামেরার হার্ড ডিস্ককে ভেঙেছে, পুরো ভেঙে এখানে হার্ড ডিস্ককে সব বের করে নিয়ে গেছে, সব ভেঙে তছনছ করে দিয়ে চলে গেছে। গতকাল রাতে আমাদের শোরুমে দুঃসাহসিক ডাকাতি হয়। আজ সকালবেলায় আমাদের শোরুমের মালিক যখন শোরুম খুলে আমাদের কাজের জন্য সকালবেলায় শোরুমটা খুলতে আসে, এসে শাটার খুলে দেখে দুঃসাহসিকভাবে চারদিক ভাঙা। এসে দেখে এই গেট ভাঙা, এই গেট ভাঙা, ওই গেট ভাঙা। তো তারপরে পিছন দিকে গিয়ে আমরা দেখি, স্যার দেখেন যে শাটার পিছন দিকে আমাদের একটা জানলা কেটে দুঃসাহসিকভাবে ডাকাতি, মানে একদম প্ল্যান মাফিক ডাকাতি, দুঃসাহসিক ডাকাতি। যা অবস্থা আপনারা দেখুন যে মানে দরজা কিভাবে ভেঙেছে, দরজা ভাঙার অবস্থা দেখুন। এখানে একটা ভল্টকে কিভাবে ভেঙেছে দেখুন, যে এটা একদম পুরো মানে প্ল্যান মাফিক করেছে। এবার সিসিটিভির সমস্ত লাইন কেটেছে, হার্ড ডিস্ক পর্যন্ত গায়েব করে দিয়েছে, হার্ড ডিস্ক নিয়ে চলে গেছে। ইন্টারনেটের তার কেটে দিয়েছে, ইন্টারনেটের তারকে এদিকে কেটেছে, ইন্টারনেটের তার যাতে না দেখা যায় ওদেরকে, যাতে কেউ না বুঝতে পারে ইন্টারনেটের তার কেটেছে। এদিকে দরজা ভেঙেছে, গ্যাস কাটার দিয়ে এই উপরে কেটেছে, কেটে ভেতর দিয়ে ঢুকে ভেতরে তছনছ চালিয়েছে। ওই সিঁড়িটা কেটেছে, ওই যে কোথায়? ওই যে সিঁড়িটা, ওইদিকে কাজ হচ্ছিল বলে একটা বাঁশের ছিল, ভাড়া ছিল, সেই ভাড়াটাকে আধখানা কেটেছে, ওখানে কেটে এখানে লাগিয়েছে। এখানে কেটে উপর দিয়ে সিঁড়ি করে উঠে ওখান থেকে ক্যাশ কাটার দিয়ে বা কিছু দিয়ে জানলা। আমাদের পিছনে পাইপলাইনে কাজ চলছিল, সেখানে একটা আমাদের বাসের ভাড়া বাঁধা ছিল, সেই ভাড়াটাকে হাফ করে কেটে এইখানে লাগিয়ে জানলা গ্রিল কেটে দুঃসাহসিকভাবে তারা ভিতরে ঢুকেছে। এবারে ভিতরে ঢোকার পর মোটামুটি বহুক্ষণ ধরে তাণ্ডব চালিয়েছে, দেখে যা মনে হচ্ছে। রাত্রি থেকেও ছিল না? হ্যাঁ, রাতে শোরুমে কেউ ছিল না। প্রতিটা ডয়ার ভেঙেছে, খোলার চেষ্টা করেছে। এইটা ভাঙার অবস্থাটা দেখুন যে কীভাবে ভেঙেছে লকটাকে। শাটারেও কোনো শাটারেও যে সেফটি নয়, দেখুন এখানে লক ভেঙেছে। সিসিটিভির মুখকে ঘুরিয়েছে উপর দিকে, প্রতিটা সিসিটিভির মুখকে উপর দিয়ে ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ, পায়ের চাপ রয়েছে, ওইটাতে উঠেছে। সিসিটিভিকে উপর দিয়ে ঘোরানো আছে। ইন্টারনেটের তার কেটেছে, মানে যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য। আরও কনফার্ম হওয়ার জন্য হার্ড ডিস্কটাও নিয়ে
আরও তারা কনফার্ম করার জন্য তারা আমাদের যে সিসিটিভির হার্ড ডিস্ক সেটা পর্যন্ত নিয়ে চলে গেছে, ওইটাকে ভেঙে এখানে ফেলে এখানে হার্ড ডিস্ক পর্যন্ত নিয়ে চলে গেছে। দেখুন হার্ড ডিস্ক নেই। এখানেও ভেঙেছে, এখানে এই দরজা ভেঙে ভিতরে ঢুকে প্রতিটা ডয়ারকে ভেঙেছে, চাবি ভেঙেছে। দেখুন চাবি ভেঙে এখানে আমাদের একটা পেটিকেসের বাস্ক ছিল সেটা নিয়ে গেছে। এখানে আমাদের যে টুকটাক জিনিস থাকে প্রতিটা ডয়ারকে ভেঙেছে, প্রতিটা ডয়ার ভেঙেছে। এখানে এমনকি আমাদের যে আলমারিতে জিনিসপত্র থাকে টুকটাক সব লণ্ডভণ্ড করেছে এবং ওখান থেকে মাল নিয়ে প্যাকেটের মধ্যে কি আছে সেগুলো দেখার জন্য সব খুলে ভেঙেছে। মোবাইল নিয়ে যায়নি, মোবাইলটা আছে, এবারে মানে মোবাইল নিয়ে গেলে ধরা পড়ে যাবে সেজন্য নিয়ে যায়। মোবাইল নিয়ে যায়নি, কিন্তু বাকি ওখান থেকে সব মাল এখানে এনে ফেলেছে। হয়তো ওরা নিয়ে যাওয়ার কোনো একটা প্ল্যান করেছিল, তা লাস্ট মুহূর্তে তারা হয়তো রেখে দেয়। দাসপুর থানা জানানো হয়েছে, পুলিশ তদন্ত একবার ভিজিট করে গেছেন, তারপরে আসবেন বলেছেন।